ভোট আর খুন পশ্চিমবঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটা বোঝার জন্য একটা নাম আপনাদের মনে রাখতে হবে। রথিবালা আড়ি। নন্দীগ্রামে বিজেপির কর্মী সমর্থক রথিবালা আড়ি, তাকে ভোটের ঠিক কয়েকদিন আগে খুন করা হয়েছে। আর আজ সকাল সকাল ভোট দিতে লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন রথিবালা আড়ির মেয়ে। তিনি বলছেন, আমার মায়ের মৃত্যুতে বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। মাকে খুন করা হয়েছে, আমার আরেক দাদাকে জখম করা হয়েছে, সে আহত, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আমি ভোট দিতে এসেছি সকাল সকাল, আগে আগে আমি ভোট দিতে এসেছি বাড়ির মধ্যে, তার কারণ মায়ের মৃত্যুর জবাবটা ইভিএমে দেব। রথিবালা আড়ির মেয়ে ভোট দিতে দাঁড়িয়ে পড়েছেন। তারই সঙ্গে মনে রাখতে হবে, তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষা দলে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সমর্থককে ভোটের ঠিক আগে খুন করা হয়েছে। দুটো রাজনৈতিক দলেরই একজন করে খুন হয়েছেন এবং আঙুল তোলা হচ্ছে ঠিক উল্টো দিকে রাজনৈতিক দলের দিকে। সেখানে তদন্ত হচ্ছে, সেখানে এখন পুলিশ ঢুকে গেছে, মামলা হবে, সবটাই হবে। কিন্তু ভোট আসার সঙ্গে সঙ্গে দুটো রাজনৈতিক দলের কিন্তু দুজনের মৃত্যু হয়েছে। তাই বলছি, পশ্চিমবঙ্গে ভোট আর খুন একেবারে হাত ধরে পাশাপাশি চলে। ভোট কেমন হলো, আজ কি হয়েছে না হয়েছে সেই সমস্ত কথায় যাওয়ার আগে প্রথমে না আপনাদের একটু একটা ফালতু কথা শোনাই, ফালতু পরিসংখ্যান। আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে এবারের এই যে ভোট, ষষ্ঠ দফার ভোটে পশ্চিমবঙ্গে 8টা জায়গায় ভোট রয়েছে, তার জন্য 919 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। এবং তারই সঙ্গে জানানো হয়েছিল 892টা কুইক রেসপন্স টিম মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে এই 8টা জায়গায় ভোটের জন্য। 892টা। তার মধ্যে আমি বলে দিই আপনাদের, মেদিনীপুরের জন্য 213টা কুইক রেসপন্স টিম ছিল, পূর্ব মেদিনীপুরের জন্য 232টা, বাঁকুড়ার জন্য 173, ঝাড়গ্রামের জন্য 128, পুরুলিয়ার জন্য 132 এবং পূর্ব বর্ধমানের জন্য 14টি কুইক রেসপন্স টিমকে রাখা হয়েছিল। কিন্তু কেন বললাম যে এটা খুব ফালতু কথা, তার কারণ কোথায় তারা? আজ সারা দিন শুধু এই প্রশ্ন উঠে এলো বিভিন্ন প্রার্থীদের তরফ থেকে, বিশেষ করে বিজেপির প্রার্থীদের তরফ থেকে। কোথায় কেন্দ্রীয় বাহিনী কি করছে এবং কুইক রেসপন্স টিম কোথায়? কুইক রেসপন্স তো ছেড়ে দিন, তারা নর্মাল রেসপন্সেও নেই, স্লো রেসপন্স, লেট রেসপন্সে চলে গেছে। আপনারা জানেন, আজকে ভয়াবহ একটা আক্রমণের ঘটনা ঘটে। ঝাড়গ্রামে যিনি বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন, চিকিৎসক প্রণত টুডু, তার উপরে হামলা হয়। একটা জায়গায় গ্রামবাসীরা তাকে ঘিরে ধরেন, বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপর তারা ইট ছুটতে শুরু করেন। প্রণত টুডুকে রীতিমতো তাড়া করা হয়, ইট বৃষ্টি করা হয় তার উপর, এবং তাকে বাঁচাতে গিয়ে প্রণত টুডুর নিরাপত্তার দায়িত্বে থাকা একজনের মাথা ফেটে যায় এবং প্রণত টুডু বলেন যে ওই নিরাপত্তারক্ষী না থাকলে আমি আজ প্রাণে বেঁচে ফিরতে পারতাম না। তারই সঙ্গে এই গোটা ঘটনা কভার করতে গিয়েছিল যে সংবাদ মাধ্যম, তারা পর্যন্ত আক্রান্ত হয়েছে। এবং এখানে বারবার প্রশ্ন উঠে আসছে, কুইক রেসপন্স টিম কোথায়? বারবারই বলা হচ্ছে, প্রণত টুডু বিজেপির প্রার্থী, তিনি কিন্তু কুইক রেসপন্স টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, তাদের ডেকেছেন, এমনকি সাংবাদিকরা বলছেন ভিডিও কলের মাধ্যমে তিনি পর্যন্ত কুইক রেসপন্স টিমকে বোঝানোর চেষ্টা করেছেন যে পরিস্থিতি কতটা সিভিয়ার। কিন্তু কোথায় কুইক রেসপন্স টিম? তারা এসেছে প্রায় 1-1.5 ঘন্টা পরে। একই ছবি বারবার সব জায়গায় কাট কপি পেস্ট। আর নির্বাচন কমিশন বলে চলেছে, না আমরা সবটাই দেখছি, আমরা রিপোর্ট তলব করেছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, কেশপুরে বিজেপির যিনি ঘাটালের প্রার্থী হিরণ, তিনি গিয়ে বিক্ষোভের মুখে পড়েন, তার গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেখানে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, গাড়ির সামনে তারা শুয়ে পড়েন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। কিছুতেই হিরণকে ঢুকতে দেওয়া হবে না। মহিলারা হাতে বাঁশ, লাঠি, এই সমস্ত কিছু নিয়ে এগিয়ে আসেন এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর ডিআইজিকে পর্যন্ত ফিল্ডে নেমে যেতে হয়। তারপরেও হিরণকে কিন্তু গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে হয়েছে, তিনি সেখানে ঢুকতে পারেননি। এবং এই একই রকম ছবি দেখতে পাওয়া গেছে অগ্নিমিত্রা পালের ক্ষেত্রেও। তিনি তার কনভয় নিয়ে ভোট কেমন হচ্ছে ভোট পরিদর্শনে গিয়েছিলেন, পুলিশ তার কনভয়কে থামিয়ে দেয়, গাড়ি আটকে দেয়। তারপরে গ্রামবাসীরা এসে অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে ধরেন এবং সেখানে তারা বিক্ষোভ দেখান। এবার এইখানে প্রার্থীরা দুজনেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। অগ্নিমিত্রা পাল বলছেন কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। তিনি বলছেন, একটা জায়গায় দেখা যাচ্ছে রাজ্য পুলিশ ভোট করাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী চুপ করে দাঁড়িয়ে দেখছে, তাদের কোনো ভূমিকা নেই, তারা কিচ্ছু করছে না। কেন? হিরণ চ্যাটার্জি প্রশ্ন তুলছেন, কেন্দ্রীয় বাহিনী কি করছে? তাদের কোনো ভূমিকা নেই, কেন্দ্রীয় বাহিনী এখানে পিকনিক করতে এসেছে। হিরণ বলছেন, আমি গতকাল সারা রাত আনন্দপুর কেশপুরে ঘুরেছি, কেন্দ্রীয় বাহিনীকে কোথাও দেখতে পাইনি। তারা স্কুলের ভেতরে বসেছিল, খাওয়া দাওয়া করছিল, তারপর রাতে তারা ঘুমিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজি আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন। তিনি বলেছেন, এলাকার কি হচ্ছে না হচ্ছে সেসব দায়িত্ব আমার নয়, এসব সামলানোর দায়িত্ব আমার একেবারেই নয়। তারপরে হিরণ বলেন যে আমি কোনো দল ভিত্তিক কথা বলছি না, যেটা সত্যি সেই
সেই কথাটাই আমি জানাচ্ছি। তারই সঙ্গে আজ ভোট পর্ব মিটে যাওয়ার একদম কিছুক্ষণ আগেই হিরণ জানান যে কেশপুরে সঠিকভাবে ভোট হয়নি এবং তিনি রিপোলের জন্য আর্জি জানাবেন, আবার যাতে সেখানে নির্বাচন হয়, পুনর্নির্বাচনের জন্য তিনি আর্জি জানাবেন, আবেদন করবেন নির্বাচন কমিশনের কাছে। এখানে অনেকেই প্রশ্ন তুলছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব, যিনি বারবার সৌজন্যের কথা বলেছেন, রাজনীতিতে সৌজন্যের কথা বলেছেন, সমস্ত প্রার্থীকে ফেয়ার চান্স দেওয়ার কথা বলেছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তিনি যে ঘাটালের সাংসদ, সেই ঘাটালের কেশপুরে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর সঙ্গে এই যে ঘটনা ঘটলো, এটা কি তার সৌজন্যের রাজনীতির মধ্যে পড়লো? আজকের অন্যতম চর্চিত আসন তমলুক, যেখানে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি পুলিশকে নিয়ে তো তার ক্ষোভের কথা বলছেনই, অসন্তোষের কথা বলছেন, তিনি বলছেন রাজ্য পুলিশের উপরে বিশ্বাস নেই। তারপর যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে রাজ্য পুলিশ তো না হয় কাজ করছে না, কেন্দ্রীয় বাহিনী কোথায়, তারা কি করছে, সেটার উত্তরে অভিজিৎ গাঙ্গুলি বলেন কেন্দ্রীয় বাহিনী বাঁশি বাজাচ্ছে, শ্যামের বাঁশি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও কিন্তু আজ বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কোথাও চোর স্লোগান শুনতে হয়েছে তাকে, কোথাও চাকরি চোর বলা হচ্ছে তাকে, কোথাও গো ব্যাক বলা হয়েছে। এই সমস্ত কিছুর সামনে প্রথম দিকে দেখা যায় অভিজিৎ গাঙ্গুলি সংযতই রয়েছেন, কিন্তু তারপর তিনি মেজাজ হারান। একটা জায়গায় তাকে বলতে শোনা যায়, আমাকে ঘিরে ধরে বিক্ষোভ করতে এলে হাড়গোড় ভাঙা হবে। এরপরে অভিজিৎ গাঙ্গুলিকে দেখা যায় তিনি ময়নায় গিয়ে ধর্নায় বসে পড়েছেন। সেখানে তার বক্তব্য হচ্ছে, প্রথমত অশোক দিনদার আত্মসহায়কের বাড়িতে পুলিশ এসেছিল তল্লাশি করতে, সেটার প্রতিবাদ তিনি করেন। তারই সঙ্গে তার বক্তব্য যে ময়নায় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুটো ফোন আছে তার, দুটো ফোনে ফোন করে কোথাও পাওয়া যাচ্ছে না। তার স্ত্রীর কাছ থেকে এই অভিযোগের কথা জেনেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই প্রতিবাদেই তিনি ময়নায় গিয়ে ধর্নায় বসে পড়েন, তিনি সেখানে অবস্থান করেন। এবার এইখানে এই যে নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাও কিন্তু একটা জায়গায় নয়, এটাও আপনি দেখুন একটা প্যাটার্ন। দেবাংশু ভট্টাচার্য, তমলুকে যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি বলেন যে তৃণমূল কংগ্রেসের দুজন পোলিং এজেন্ট, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, কোথায় তারা আছেন কেউ জানে না। এখানেও সেই খুঁজে না পাওয়া, নিখোঁজ হয়ে গেছে পোলিং এজেন্ট, সেই অভিযোগ করছেন তৃণমূলের প্রার্থী। তবে এখানে আরো বড় প্রশ্ন হলো যে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় একটা আস্ত ব্রিজ, সেটাকে জ্বালিয়ে দিল কারা? সোনাচূড়া এলাকায় যে ঘটনাটা ঘটেছে সেখানে বলা হচ্ছে যে বুথে যাওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে একটা কাঠের অস্থায়ী ব্রিজ। হঠাৎই সকালে গ্রামবাসীরা দেখেন দুষ্কৃতীরা সেই ব্রিজটাকে মাঝখান থেকে কেটে দেওয়ার চেষ্টা করছেন। এবার তারা তাড়াতাড়ি করে ছুটে আসেন, গ্রামবাসীদের দেখে দুষ্কৃতীরা তাড়াতাড়ি করে কাটা বন্ধ করে ব্রিজটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন, আগুন লাগিয়ে দেন। তারপরে সেখানে পুলিশ আসে, সেই সমস্ত কিছু থামানো হয়, কিন্তু ততক্ষণে ব্রিজটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বলা হচ্ছে ওইখানে প্রায় 600 থেকে 700 ভোটার ছিলেন, যাদের বাধা দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। ওই একই জায়গা থেকে আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে বিজেপির লোকজন ভোট দিতে যেতে দিচ্ছে না, ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, তাদের আটকানো হচ্ছে। আবার নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য আরো একটি অভিযোগ করেছিলেন যে একটি বুথে ছাপ্পা ভোট হচ্ছে। তিনি ওয়েবকাস্টিং এর একটি ভিডিও সামনে আনেন এবং বলেন যে ছাপ্পা ভোট হচ্ছে ওই বুথে। যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু দেবাংশুর এই যে দাবি বা যুক্তি, সেটাকে খণ্ডন করা হয়েছে। নির্বাচন কমিশন বলছে ওই বুথে অ্যাকচুয়ালি ভিভিপ্যাট মেশিন খারাপ হয়ে গিয়েছিল এবং সেটা পরিবর্তন করা হচ্ছিল, তাই সেখানে ভিড় জমেছিল, কিন্তু কোনো ছাপ্পা ভোট হচ্ছিল না। উল্টে নির্বাচন কমিশনের তরফ থেকে এখন প্রশ্ন করা হচ্ছে বুথের ভেতরের ওয়েবকাস্টিং এর যে ভিডিও, সেটা দেবাংশু ভট্টাচার্য পেলেন কোথা থেকে? ওটা তো সবার দেখার জন্য অ্যাভেলেবেল নেই, ওটা দেবাংশু ভট্টাচার্যের দেখতে পাওয়ার কথা নয়। ওই ওয়েবকাস্টিং এর ভিডিওটা জেলা শাসকের দপ্তরে দেখতে পাওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে জেলা শাসকের দপ্তর থেকে কি ওই ভিডিওটা ফাঁস করা হয়েছে? সেটা যদি হয়ে থাকে, নির্বাচন কমিশনের বক্তব্য যে ওই জেলা শাসকের দপ্তরে যারা রয়েছেন, যাদের দায়িত্বে এই সমস্ত কিছু হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ বা শাস্তিমূলক পদক্ষেপ সামনে আসতে পারে। এখানেই বলে রাখি, বিজেপির তরফ থেকে, রাজ্য বিজেপির তরফ থেকে আজ দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকে যেন সরিয়ে দেওয়া হয়, কারণ তিনি পক্ষপাত দুষ্ট কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি কাজ করছেন। যদিও এখানে বলে রাখা উচিত যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে কিন্তু কেন্দ্র নিয়োগ করে, রাজ্য নয়। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, তাকে যখন প্রশ্ন করা হয় যে তৃণমূলের তরফ থেকে এরকম অভিযোগ করা হচ্ছে যে বিজেপি ভোট দিতে যেতে দিচ্ছে না, তারা ছাপ্পা ভোট মারছে, এই সমস্ত বিষয়ে তিনি কি বলবেন, শুভেন্দু অধিকারী
অধিকারী বলেন ওরা সাফ হয়ে গেছে, ঘাটালে হিরণকে আটকেছে, এখানে পেটানি খাচ্ছে, এখান থেকে ওরা সাফ হয়ে গেছে। নন্দীগ্রামে এমন অনেক পঞ্চায়েত সমিতি রয়েছে যেখানে ওদের নির্বাচন এজেন্ট পর্যন্ত নেই। নন্দীগ্রাম থেকে অভিজিৎ গাঙ্গুলিকে আমরা অনেক বেশি মার্জিনে জেতাতে পারবো। দেখুন, এই তমলুক এবং কাঁথি এই দুটো আসনের বিজেপির প্রার্থীকে জেতানোটা শুভেন্দু অধিকারীর কাছে একেবারে পার্সোনাল চ্যালেঞ্জ, তার কাছে একদম ব্যক্তিগত প্রেস্টিজের লড়াই। অবশ্যই আজকে যে কটা আসনে ভোট ছিল সেখানে প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি বলতে হবে শুভেন্দু অধিকারীর কাঁধের ওপরেই দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে সেই জায়গাগুলো জিতে বের করে আনার, ধরে রাখার তাদের জয়টাকে। কিন্তু এই দুটো জায়গা আরো বেশি করে কাঁথি এবং তমলুকটা তার কাছে ব্যক্তিগত চ্যালেঞ্জ, ব্যক্তিগত প্রেস্টিজের জায়গা। আজ ষষ্ঠ দফার ভোট হলো এবং এতক্ষণে আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার, আগের পর্বেও যেটা বলেছিলাম নির্বাচনী পর্বে, যে শাসক দলের তরফ থেকে কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে সেটা সকলের সামনে খুব স্পষ্ট। আর সেটা হলো বিরোধী রাজনৈতিক দলগুলোকে আটকে দেওয়া, তাদের ব্লক করা, বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের ব্লক করা, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়ে তাদের আটকে দেওয়া। কিন্তু এটাকে শুধুমাত্র তাদের উত্তপ্ত করার জন্যই করা হচ্ছে? বাম কংগ্রেসের তরফ থেকে আবার একটা অভিযোগ করা হচ্ছে যেখানে তারা বলছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস এইরকম একটা স্ট্র্যাটেজি নিয়েছে যেখানে বিজেপির প্রার্থীদের রাস্তায় আটকানো হচ্ছে, তার ফলে সেখানে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হচ্ছে। মিডিয়া, কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম, পুলিশ সবাই সেই জায়গাটায় গিয়ে জড়ো হচ্ছে, তার ফলে বুথ পর্যন্ত কেউ গিয়ে পৌঁছাচ্ছে না, বুথ পর্যন্ত একটা ক্যামেরা যাচ্ছে না, বা নির্বাচনী অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন কেন্দ্রীয় বাহিনী বা কুইক রেসপন্স টিমের মতো তারা যাচ্ছেন না, এবং তার ফলে বুথের মধ্যে যে ধরনের ধাপ্পাবাজি চলছে সেটা কিন্তু অনেক সময় সামনে আসছে না বা হাইলাইটেড হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাধারণত যারা খুশি থাকেন, যারা বেশি করে কেন্দ্রীয় বাহিনী চান, সেটা হলো বিজেপি। কিন্তু বিজেপির তরফ থেকেও আজ একাধিক জায়গায় বিজেপির একাধিক প্রার্থীরা কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তারই সঙ্গে এখানে বলি, আজ যে কটা জায়গায় ভোট হলো, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঘাটাল, এর মধ্যে ঘাটাল বাদ দিলে বাকি আসনগুলো বিজেপির কাছে আসন ধরে রাখার লড়াই। দিব্যেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর আসনটাকেও আমি বিজেপির জন্য ধরে রাখার লড়াই বললাম। তারা যদিও তৃণমূল কংগ্রেসের হয়ে জিতেছিলেন, কিন্তু যেহেতু অধিকারী পরিবারের আসন ছিল, তাই অধিকারী পরিবার ধরে রাখতে পারবে কিনা সেই প্রশ্নের হিসেবে আমি বলছি তাদের কাছে ধরে রাখার লড়াই। এবার এইখানে এর পরের দফায় একটাই দফার নির্বাচন আর বাকি রয়েছে, সেখানে তৃণমূলের যে আসনগুলো লড়াই সেগুলো তৃণমূল কংগ্রেসের জেতা আসন, তৃণমূলের ক্ষেত্রে সেগুলো আবার ধরে রাখার লড়াই। অতএব একদমই শেষ মুহূর্তের যে খেলা, সেখানে আজকের ভোটে তৃণমূল কংগ্রেসকে একটাও গোল করতে পারলো? অবশ্যই তৃণমূলের এটা লক্ষ্য ছিল যে ঘাটাল ছাড়া একটা দুটো যদি তারা নিজেদের দিকে ঘোরাতে পারে, তো সেই কাজে কি তৃণমূল সফল হলো? শুভেন্দু অধিকারী বলছেন না, তৃণমূল মোটেই গোল করতে পারেনি, তৃণমূল কংগ্রেস এই কাজে সফল হয়নি। যেহেতু আজ শুভেন্দু অধিকারীর পরীক্ষার দিন ছিল, তাই শুভেন্দু অধিকারীর কথাটাই আমরা নোট করে রাখছি। এইবার শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটা আদৌ ঠিক হচ্ছে কি হচ্ছে না মিলিয়ে আমরা দেখে নিতে পারবো 4 জুন। অপেক্ষা আর বেশি দিন করতে হবে না, প্রায় এসেই গেছে। তারই সঙ্গে একদম শেষে একটা কথা বলি, অনেকেই বলেন যে যত হিংসা হচ্ছে, ছাপ্পা ভোট, গন্ডগোল হচ্ছে, ততই তো আপনাদের ভালো, আপনারা খবর করতে পারবেন এবং ওই যে কি বলে কাটতি ভালো হবে। দেখুন, আপনি ভাবতে পারছেন সত্যিকারের একদিন আমি যদি একটা খবর করতে পারি যে আজ বিন্দুমাত্র হিংসা হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, সম্ভবত স্বাধীনতার পর থেকে এই প্রথমবার সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন, কোথাও কোনো গন্ডগোল হয়নি, সবাই ভালো করে ভোট দিয়েছেন, কোনো মারধর, কোনো বিক্ষোভ কিচ্ছু হয়নি, সেটা কত বড় খবর হবে আপনি ভাবতে পারছেন? কত বড় খবর যে পশ্চিমবঙ্গের বুকে একটা শান্তিপূর্ণ নির্বাচন গেছে। কাজেই হিংসাটা না হেডলাইন নয়, আর হিংসা নয়, একেবারে শান্তির সঙ্গে সবকিছু হয়েছে, এটা তার থেকে আরো অনেক বড় হেডলাইন। সত্যি যদি একটা শান্তিপূর্ণ দিনের ভোট আমরা দেখতে পাই, আরো অনেক মানুষ আমার ভিডিও দেখবেন, কাটতি আরো অনেক বেড়ে যাবে। তাই সেটাই আমাদের সকলের চাওয়া। আজকের পর্ব এখানেই শেষ করলাম। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।